আপনারা সবাই প্লিজ একটু শান্ত হন, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করব। আপনারা এটা কি বলছেন বলুন তো, আমি বুঝতে পারছি না কি করে এটা হয়। শুনুন, আপনার জমি হোক আর যাই হোক, ধুমধাম যদি একটা স্কুল হয়ে থাকে, ধুমধাম আপনি এটা বন্ধ করতে পারেন না। এটা হতে পারে না। দেখুন না স্যার, আজকে বাচ্চাগুলোর বৃত্তি পরীক্ষা, স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছে, টিচাররাও কেউ আসেনি, বলছে ওদেরকে নাকি পরীক্ষা দিতে দেবে না। কি করি বলুন তো? কিন্তু এটা তো প্রাইভেট স্কুল, এখানে তো আমাদের কিছু করার নেই, কোনো লাভ হবে না। এই ভাইয়াজি তো দেখছি মহা বদ লোক। এখানে আবার অমিত স্যারকে ডেকে নিয়েছে। বেশ, আমি একদম বের করছি। স্যার পরীক্ষাটা তো চালু করতেই হবে। ঝিল্লি ঝিল্লি, ওরা যে আমার তালা মেরে দিল, এবার আমরা কি করব? আপনারা একটু শান্ত হন। আমার ফোনে এইমাত্র মেসেজ এলো যে বৃত্তি পরীক্ষাটা আজকে ক্যান্সেল হয়েছে, আপনাদের ফোনেও চলে যাবে। ম্যাডাম, আমার ছেলে তো এই স্কুলেই পড়ে, কিন্তু এখন যদি স্কুলটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব? দেখুন, এখানে আমাদের কিছু করার নেই, আপনারা নতুন স্কুলে অ্যাডমিশন নিন, সেখানে আমরা হেল্প করব। ঝিল্লি আর আমি আছি তো, আমরা মিলে আপনাদের হেল্প করব। বাবা, আমরা? ও আর ঝিল্লি আমরা হয়ে গেল? মোমো, শোনো, তোমার পরীক্ষা হবে না, স্কুল বন্ধ, পরে শর্ট আউট হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? তোমাকে এখন বাড়িতে দিয়ে আমি অফিসে যাবো, চলো। মা, ঝিল্লিও যাবে তো? ঝিল্লি বাইকে করে আসবে, চলো। আপনারা সবাই প্লিজ একটু শান্ত হন, একদম কোনো টেনশন করবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, স্কুল বন্ধ হবে না। হ্যাঁ, হয়তো স্কুলের জায়গাটা পরিবর্তন হতে পারে, কিন্তু আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেবো না। ঝিল্লি চৌধুরী যতক্ষণ আছে ততক্ষণ ওদের পড়াশোনা কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, দেখুন, হয়তো এই মুহূর্তে এই স্কুলটা খোলানো আমাদের পক্ষে সম্ভব না, তবে ওরা স্কুল করবে। আগামী 24 ঘন্টার মধ্যেই আমি স্কুল করাবো ওদের, আমাদের তেঁতুল পাতার দালানে ছাদে, ওখানে ওরা পড়াশোনা করবে। আর এতদিন ধরে ওদের যে স্যাররা পড়িয়ে এসছেন তারাই পড়াবেন, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের সবার কাছে নিশ্চয়ই ঝিল্লি প্রমিসের নাম্বারটা আছে, কাল সকালে প্লিজ একবার ফোন করে নেবেন। আমি নিজে ক্লাসরুম সাজিয়ে ওদের সবার জন্য ওয়েট করব, ঠিক আছে? ওকে, এবার আপনারা আসুন, কাল দেখা হচ্ছে। ওয়েল ডান। তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। আই মিন, তোমার মতো পঞ্চায়েত প্রধান আমি আর দেখিনি। এনিওয়ে, আমার কোর্টে হাজিরা আছে, আমায় যেতে হবে। তুমি কিভাবে যাবে? এই তো মিস্টার সিংহরা আছেন, এদিক ওদিকে আছেন, আমি ওনার সাথে চলে যাবো, কোনো অসুবিধা নেই। ওকে, আসছি। মিস্টার সিংহরায়, মোমো কোথায় চলে গেলেন? মোমো, গাড়িটাও তো নেই এখানে, আমাকে একা রেখে চলে গেলেন? আমার জন্য একটু ওয়েট করলেন না? ওকে একা একা রেখে চলে এলি? আরে বলছি তো একা একা নয়, বলছি তো আসার ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যবস্থা তো ছিলই। হ্যাঁ, সে তো থাকবেই। তো হেলমেটটা পরা হয়েছিল নাকি মাস্তানি করে সেটা পরা হয়নি? আর ওই অফিসার অমিত স্যারও ছিলেন? ও বাবা, ভয় বলিস না, শুধু স্যার বল, উনি রেসপেক্টেড কি না? হ্যাঁ, বটেই তো। আমরা যখন ডাকি তখনই উনি চলে আসেন, স্পেশালি ঝিল্লির কথায়। না মানে আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও আইপিএস অফিসার তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছে নাকি? ও তো যে কেউ পড়াশোনা করে আইপিএস অফিসার হতে পারে, কি তাই না? হ্যাঁ তাই তো, একদমই তাই।
এটা একটা কম্পিটিটিভ এক্সাম, যে কেউ দিলে পাশ করলেই হতে পারে। ও তার মানে আমি গাধা না হলে আমিও চান্স পেয়ে যেতাম। মানে আপনি যে কোথাকার কথাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি। আমি কোনো কথা কোনো কিছু কোথাও টেনে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছি না। I don't have time for this. অনেক কাজ আছে। হ্যাঁ, ঋষির দেখুন অনেক কাজ, তাই তো? এবার থেকে ও নিজের কাজ সব নিজে করে নেবে, নিজের ব্যস্ততা মিটিয়ে নেবে, আর 15 তারিখ নিজেকে ফাঁকাও করে নেবে, তাই তো? কি হয়েছে বলতো? 15 তারিখে কি আছে? আর গাড়িতে ও বললো 15 তারিখে। তোরা নিশ্চয়ই জানিস কি ব্যাপার বলতো? 15 তারিখ কি আছে? সময় হলেই জানতে পারবি। হ্যাঁ, অন সেকেন্ড। না, তোমরা সেই বলছি না, বিয়ে সংক্রান্ত কিছু সেরকম কিছু না। না, বিয়ের কথা আবার ভাববো কেন আমরা? তুই তো সব বারণ করে দিয়েছিস বিয়ের কথা ভাবতে। তারপরে পুজো আছে। পুজো বিরাট করে বিরাট। কি পুজো? লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো। লক্ষ্মী নারায়ণ পুজো। তোমরা যা পূজা আচ্ছা করা করো, অ্যাটলিস্ট ওকে বুঝিয়ে দাও যে পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে একেবারে সব শেষ হয়ে গেছে তা নয়। কলেজ আছে। হ্যাঁ, আর আজকে ইনফ্যাক্ট কলেজ আছে। আজকে কলেজ আছে মানে বাচ্চাগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, আমি কলেজে যাবো। আচ্ছা, এই তো সবাই পরীক্ষাটা শেষ হলো। হ্যাঁ, তারপর আজ তো ওই শাড়ি গয়না কেনা কাকে। হ্যাঁ, কি আছে? পুজো কত সাজবো। হ্যাঁ, আমার জন্য ধুতি আনিস একটা ভালো। ডু হোয়াটএভার ইউ ফিল। জানি না, আমার হয়েছে যত জ্বালা। একদিকে মিস্টার সিংহরায়কে রাজি করানো, আর উল্টো দিকে বাচ্চাদের স্কুল খোলানো। স্কুল? বাচ্চাদের স্কুল খুলবে মানে কেন? আর বলো না, এনিওয়ে ছোটকা, বলছি আমাদেরকে নয় কিছু বই খাতা বোর্ড শতরঞ্চি এইসবের ব্যবস্থা করতে হবে, বুঝলে তো? আর হ্যাঁ, আজ সন্ধ্যেবেলায় আমাদের একটা মিটিং করতে হবে। কিসের মিটিং? প্রিন্সিপাল স্যার, আপনারা কিছু ভেবেছেন? মানে এইভাবে যে একটা স্কুল বন্ধ হয়ে গেল, বাচ্চাগুলোর কি হবে? স্যার, আপনারা কেউ কিছু ভেবেছেন? ক্লাস করাবো কি করে বলুন তো? স্কুলটাই তো বন্ধ হয়ে গেল। তাতে কি হয়েছে স্যার? আপনারা তো আছেন, ছাত্রছাত্রীরা আছে। যতদিন না স্কুলটা খোলার একটা পাকাপাকি কোনো বিকল্প ব্যবস্থা আমরা করতে পারছি, ততদিন তেঁতুল পাতার উঠোনেই স্কুল হবে। দেখুন, আমি ওখানে একটা বোর্ড টাঙিয়ে দেব, মাদুর পেতে দেব। প্লিজ আপনারা শুধু বলুন আপনারা রাজি কিনা। না 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 না, এটা অসম্ভব। আমরা যেতে পারবো না। এরকম অস্থায়ী অবস্থায় কে পড়াবে বাচ্চাদের? স্কুলে যা হয়, যতটা হয়, সেটা কি বাড়ির উঠোনে হয়? এটা কি পাঠশালা নাকি? কিছু মনে করবেন না ঝিল্লি, আমাদের কাছেও এটা একটা আকস্মিক ব্যাপার। নিজেদের চাকরি চলে যেতে আমরা যে কি টেনশনে আছি সেটা বুঝতে পারছেন তো? সত্যি বলতে কি, ভাইয়াজির সঙ্গে এরকম চ্যালেঞ্জ আমরা নিতে চাই না। আপনারা ভাইয়াজিকে কেন ভয় পাচ্ছেন? আমি তো আছি। দেখুন ঝিল্লি, আপনার বয়স কম, অভিজ্ঞতাও কম, ভোটে আপনি জিতে থাকতে পারেন, কিন্তু আপনি তো আর ভাইয়াজির মতো গুন্ডামি করতে পারবেন না। আমরা বিপদে পড়ে যাব। আর এই পাঠশালায় তো কিছুই হবে না। স্যার, একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক নাম করা ব্যক্তিরা কিন্তু পাঠশালায় পড়েই অনেক বড় হয়েছে। তাছাড়া প্লিজ আপনারা ভাইয়াজিকে ভয় পাবেন না। আমরা সবাই একসাথে বেঁধে বেঁধে থাকবো। তাছাড়া শিমুলপুরা জনকল্যাণ সমিতির এটাই তো মেন মোটো। না সরি, আমরা পারবো না। আমরা পারবো না। ঝিল্লি, এবার কি হবে গো? বেশ ঠিক আছে, দেখুন ঝিল্লি চৌধুরী যখন বলেছে স্কুল খুলবে, তখন স্কুল তো খুলবে। আমি কাল সকালে ক্লাসরুম সাজিয়ে বসে থাকবো। এবার আপনারা দেখেন আপনারা আসবেন না আসবেন না। যাই হয়ে যাক, কাল সকাল 10টায় তেঁতুল পাতায় স্কুল শুরু হবে। চিল্লি প্রমিস।
সুজনে রয়েছে যেন তেঁতুল